হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি যে শীতের মৌসুমে ছালাদ ছাড়া কি আর ভাত খাওয়া যায়। তো বিশেষ করে আমি যেই প্রধান উপকরণগুলো দিয়ে সালাদ তৈরি করা হয় সেই উপকরণগুলো নিয়ে আজকে এসেছি। দেখেন, এখানে হচ্ছে খুব সুন্দর চকচকে ঝকঝকে কাঁচামরিচ নিয়েছি, একবারে একের নাতুস নতুস। তারপরে নিয়েছি শশা, দেখেন একবারে একের শশা, কোনো কথা হবে না, শশা দেখলেই মন ভরে যায়। যদিও বা গাজরে হতাশ করেছে, গাজর নিয়েছি। তারপরে আমার এখানে আছে হচ্ছে পেঁয়াজ পাতা, এগুলোকে আমি সাইজ করে নিয়েছি আগে। আর হচ্ছে লেবু নিয়েছি, লেবু মোটামুটি মোটামুটি ভালো বলা যায়। তারপর হচ্ছে এই পয়সাওয়ালার বাজারে নিয়েছি, যে পয়সাওয়ালার খাওয়ার, যেটা হচ্ছে আসলে গরিবের হাতের নাগালে ছিল, সেই টমেটো, যেটা আসলে কালারটা যদিও বা লাল, কিন্তু গরিবের জন্য এটা হচ্ছে সবসময় সাদা কালোই, সাদা কালো টিভির মতন। আর পয়সাওয়ালার জন্য এটা হচ্ছে রঙিন টিভির মতন। আর যেটা হচ্ছে সারা 12 মাসই কিন্তু পাওয়া যায়, কিন্তু শীতের সময় যেটা না হলেই নয়, সেই ধনিয়া পাতা। কম বেশি সবাই এই ধনিয়া পাতা তো খাওয়া খাওয়া হয়ই সবার কম বেশি, কিন্তু আবার আমার মাঝে মাঝে আমি কাঁচাও খেতে পারি ধনিয়া পাতা, আমার ওই অভ্যাসটা খুবই। এখানে আপনার যে কয়টা আইটেম দেখতেছেন মোটামুটি হচ্ছে পেঁয়াজ পাতা ছাড়া অলমোস্ট আমার সব আইটেমই কাঁচা খাওয়ার একটা অভ্যাস ছিল ছোটোবেলা থেকেই। যেহেতু আমরা হচ্ছে আমার বাবাই আসলে চাষাবাদ করতো, আমাদের নিজের ক্ষেতের যেই এগুলো সবসময় হতো, সেই ক্ষেত্রে মনে করেন এগুলো নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই আমাদের খাওয়ার ক্ষেত্রে। সো আমি এগুলাকে মনে করেন সেইভাবে খেতে পারি। এইখানে যেই সালাদের জন্য যে নিয়েছি যে আইটেমগুলো, এগুলো আমি অলমোস্ট 5 মিনিটে এগুলো সাবাদ করে ফেলতে পারবো, এটাতে আমার কোনো সমস্যা না। চলুন এখন কাটাকাটি শুরু করি ইনশাল্লাহ। এই যে আমি আপনাদেরকে যে উপকরণগুলো দেখালাম ওগুলোকে আসলে অনেক সুন্দরভাবে আমি কাটলাম। দেখেন, টমেটোগুলোকে সুন্দরভাবে গোল গোল করে কেটে নিলাম। সেমভাবে শসাগুলোকে কেটে নিলাম। তার যে ধনিয়া পাতা নিলাম এগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম। মরিচের হচ্ছে আমি ডাঁটিগুলো ফেলে দিলাম। সাথে লেবুটাকে আমি সুন্দরভাবে সাইজ করে কেটে, যে পেঁয়াজ পাতাটা এটাকে আমি সুন্দরভাবে সাইজ করে কেটে নিয়েছি। কেটে এগুলোকে আসলে আমার অনেক সময় লাগছে, এটার পিছনে আমি অনেক সময় ব্যয় করে একটু সৌন্দর্য আসলে সৃষ্টি করার চেষ্টা করছি। জানি না আমি কতটুকু আসলে পেরেছি। সবচাইতে বড় কথা যেটা হচ্ছে, আমি আপনাদেরকে আসলে যদি নতুন কোনো কিছু যদি উপহার দিতে পারি, সেটা আমার কাছে আসলে খুবই ভালো লাগবে। আর এটার বিশেষ যে কারণটা সেটা হচ্ছে আপনাদের বোন আজকে ভালো কিছু রান্না করেছে। যেটাই হোক আমাদের জন্য, মধ্যবিত্তের জন্য, বা এটা আমরা ভালোই বলি। তো সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে ও যেহেতু আমার জন্য একটা কষ্ট করে ভালো কিছু রান্না করছে, সেক্ষেত্রে আমি ওর জন্য আসলে কিছু একটা করি। তো মাথায় একটা প্ল্যান আসলো, সেটা হচ্ছে একটা ভালো একটা সালাদ যাতে করে তৈরি করতে পারি, সেইটাই চেষ্টা করলাম। অবশেষে সেই সালাদটা আমি চেষ্টা করে অনেক কষ্ট করে আসলে বানিয়ে ফেলছি। যদিও বা আসলে অনেক কষ্ট হয়েছে, কিন্তু আসলে সেটা কষ্ট বলে মনে হচ্ছে না। আর যখন আপনার বোন দেখলো যে এই সালাডটা আমি ওকে নিয়ে আসছি, ওর কাছে নিয়ে আসছি সারপ্রাইজ দেওয়ার জন্য, ও আসলে অনেক খুশি, অনেক মহা খুশি। যেটা আসলে মানুষ অনেক সময় হয়তো লাখ টাকা দিয়েও হয়তো অনেক সময় এই খুশিটা কিনতে পারে না। তো ও খুব খুশি হয়েছে। এবং আমি শুধু আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সেটা হচ্ছে আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আপনারা আমাকে আমার এই চ্যানেলটিতে হচ্ছে আপনাদের মূল্যবান সময়টা ব্যয় করছেন। তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং তার পাশাপাশি আপনারা যারা এই ভিডিওটি হচ্ছে দেখতেছেন বা দেখে ফেলছেন অলরেডি, তাদেরকে আমি শুধু একটাই জিনিস বলবো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে যাবেন, কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান সময়, মূল্যবান পরামর্শ যেটা, এটা আমাকে জানাবেন। এখন যেরকম আছেন ভবিষ্যতে এরকম আমার পাশে থাকবেন। তো ইনশাল্লাহ আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।